ওনারা ছিলেন পুরানা জমিদার। জুতা যাইতে দিও না, মানে তারার ক্ষমতা ইটা করছে। 270 বছর আগের পুরানা এই জমিদার বাড়ি। বনগাঁও নামকরণের ইতিহাস ওখানে বসার মতো বোঝা হয়েছে। ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বনগাঁও জমিদার বাড়ি থেকে আমি খালেদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আমরা আজ জানানোর চেষ্টা করব বনগাঁও নামকরণের ইতিহাস ও এই অঞ্চল এত বেশি সমৃদ্ধ কেন। আনুমানিক 1750 খ্রিস্টাব্দের সময় তৎকালীন যশোর জেলার বনগাঁও এলাকা থেকে শতানন্দ সেন কিংবা কুঞ্জকিশোর সেন নামে রাজা এখানে এসেছিলেন। আদিনিবাস বনগাঁওর নাম অনুসারে এই বৃহত্তর এলাকাকে উনি বনগাঁও নামকরণ করেন। আজ থেকে প্রায় 270 বছর আগের পুরানা এই জমিদার বাড়ি। তারা আগে হাসপাতালটা সম্পূর্ণ এখান থেকে আদায়িত বালিশিরা পর্বত। সামনে যে একটা বিশাল বড় একটা মন্দির আছে, মহাদেবের মন্দির, এবং সামনে তো আবার বড় একটা দিঘি আছে প্রায় 12 ফের জায়গা নিয়ে। জমিদার ছিলেন কুঞ্জকিশোর সেন। আমরা বনগাঁওর যে নামটা নামকরণ করেছেন এই কুঞ্জকিশোর সেনে। কুঞ্জকিশোর সেনের নামে প্রায় 12-13 আল জায়গা কুঞ্জবন, বর্ডার সাইডে কুঞ্জবন এরিয়াতে আছে। আর কিছু এখন দেখার মতো আর কোনো কিছু নেই। আর এটা রক্ষণাবেক্ষণ করারও কেউ নাই, শুধু এখন অন্য একটা ফ্যামিলি থাকে। তারাও আজকে মনে করেন আর 2-3 মাস সময় আছে, তো তারা এখান থেকে যাইব। এই বাড়িটা একবারে জরনাপূর্ণ হয়ে গেছে। ওনারা ছিলেন পুরানা জমিদার বংশের মানুষ। ভালো আসলেন, খুব ভালো চলাফেরা করছেন, এখনো তারা ভালোই আছেন। জায়গা জমিন অনেক কিছু ছিল, এখনো আছে এদিকে সামনের দিকে। চলে গেছে সময়, তবু রয়ে গেছে কিছু ধূসর স্মৃতি। অবাক করার বিষয় হচ্ছে, প্রায় 250 বছর পূর্বে এই জমিদার বাড়ির আশপাশ কেউ জুতা কিংবা ছাতা নিয়ে হাঁটতে পারতো না। আজ সময়ের পরিবর্তনে সেখানে গরু ছাগলের অবাধ বিচরণ। জমিদার কিন্তু আমি কইয়া দিছিলাম নি বলে তুমি জুতা যাইতে দিও না, মানে তারার ক্ষমতা ইটা করছে। এই ভাঙ্গা অংশটি দেখলে মনে হবে ইতিহাস যেন খবলে খবলে মাটিতে পড়ছে। আমার পিছনে যে এই অংশটুকু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গড়টি নেই। এটা ছিল কাচারি গড়। এখান থেকে এই বালিশিরার খাজনা আদায় করা হতো। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে জমিদার বাড়ির সেই যাত্রাপালা ও গান রিহার্সেলের জায়গা। শ্রীমঙ্গল শহর থেকে 10 কিলোমিটার দূরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাতগাঁও অঞ্চলের অন্তর্গত বনগাঁও গ্রামে কামিনী ভবন নামে এই ঐতিহাসিক স্থাপনার অবস্থান। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে জমিদার বাড়ির পুকুরঘাট। ভাবতেই অবাক লাগে, কোনো এক সময় প্রায় 250 বছর আগে ঠিক এই জায়গায় রাজা গোসল করতেন, কিংবা রাজপ্রাসাদের যে লোকগুলা রয়েছিল ওনারা এখানে এই ঘাট ব্যবহার করতেন। এখন মনে করেন তারা কেউই নাই। তারা নাতি নাতল যেটা আছে তারা এখন আমেরিকা কানাডা এটা আছে। আর একজন আছে তার নাতি, বর্তমানে এখন অসুস্থ, তাই নয় আমেরিকা। ও কয়দিন আগে শ্রীমঙ্গল আসছেন। এটি হচ্ছে সেই ঐতিহাসিক সিঁড়ি, যেটি বেয়ে তৎকালীন রাজা ছাদের উপরে উঠতেন এবং সেখান থেকে তার রাজ্য অবলোকন করতেন। ইতিহাসের জ্বলন্ত নিদর্শন হিসেবে এখনো অক্ষত রয়েছে এই ঐতিহাসিক ছাদটি। আজ থেকে প্রায় 250 কিংবা 270 বছর আগে এরকম ছাদওয়ালা বাড়ি কিন্তু অর্থ অঞ্চলে ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে যে ছাদে রয়েছি, এই ছাদটি, এই বাড়িটি নির্মাণ করতে ইট আনা হয়েছিল কলকাতা থেকে, এবং তৎকালীন মিস্ত্রি ছিল ভারতের কলকাতা।
চাচা, আপনাদের এলাকায় যে জমিদার আছিলেন, জি এগুলা কি আপনি জানেন? আসিল তো কেন বাড়ি ঘর আছে এখন মানে ওখানে অসহায়ের মতো বোঝা হয়েছে। এই বাড়িটির বেশ কয়েকটি জায়গা এভাবে বড় বড় ফাটল ধরেছে। এখন এই বাড়িতে একজন দেখশুন করার জন্য একটি পরিবার রয়েছে। তারাও ভয়ে রয়েছে কখন যেন এই বিল্ডিংটি একদম ধ্বংস হয়ে যায়। তাই তারা কিছুদিনের মধ্যেই এই বাড়ি থেকে চলে যাবে। উনিশশো 1947 সালের দেশ বিভাগের পর যশোরের বনগাঁও এখন ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে। আমার পিছনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এটি একসময় মন্দির ছিল এবং প্রায় 100 বর্ষ আগে এখানে বিরাট ভূমিকম্পের ফলে এই মন্দিরটির বেশ ক্ষতি সাধন হয়। বর্তমানে এই বটগাছটি ছাড়া এই মন্দিরের কোনো অস্তিত্ব নেই। আপনাদের এলাকায় যে একসময় জমিদার প্রথা ছিল, আপনি কি সেটা জানেন? জানি। সে বিষয়টি আপনাদের কেমন লাগে? ভালো 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 লাগে। ক্ষয়ে যাওয়া কারুকার্য ও ধ্বংসস্তূপটি এখন ঐতিহাসিক মূল্য বিবেচনায় প্রত্নতাত্ত্বিক এক অমূল্য সম্পদ। এই জমিদারের বংশধরেরা এখানে বসবাস করেন। তারা শহর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে তারা জীবিকার তাগিদে ছড়িয়ে ছিটকে রয়েছে। তাই এই ভবনটি সংস্কার করার প্রয়োজন বোধ মনে করেন না।